শিউলি ম্যামস ক্লাসরুমে স্বাগত জানাই। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। আগের ক্লাসে আমরা 5টা নাউন, 5টা প্রোনাউন আর 2টো ভার্ব শিখেছিলাম। আর ওই 2টো ভার্ব কিভাবে ইউজ করব সেন্টেন্সে সেটাও শিখেছিলাম। আমাদেরকে এখন কি করতে হবে? শব্দ ভাণ্ডার আমাদেরকে বাড়াতে হবে। যত বেশি আমরা ওয়ার্ড শিখবো তত বেশি আমরা কথা বলতে পারবো। কয়েকটা আরও ইম্পর্টেন্ট শব্দ যেগুলো আমাদের ডেলি ইউজে লাগবে সেগুলো এবার শিখে নিই। যেমন না, না মানে হচ্ছে না, ইল্লা, নেই ইল্লা, না ইল্লা। তারপরে হচ্ছে আমার এটা চাই বা আমি এটা নেব, তাহলে ভ্যানম। সেন্টেন্সে বললে এনি কি ভ্যানম, আমার এটা চাই, এনি কি ইদো ভ্যানম, আমার এটা চাই। আমার এটা চাই না, এনি কি ইদো ভ্যান্ডা, ভ্যান্ডা মানে চাই না। ভ্যানম মানে হচ্ছে চাই, নেব, আর ভ্যান্ডা মানে হচ্ছে নেব না বা চাই না। অল্প নেব, অল্পটা হবে করচ্ছ বা স্বল্পম। স্বল্প আমাদের ওয়ার্ডটা আছে দেখবেন বাংলাতে, সেই জন্য স্বল্পম এটা আপনাদের মনে থাকবে। বা করচ্ছ, করচ্ছ মানে হচ্ছে অল্প। সাকালম, সাকালম মানে হচ্ছে অল্প। এই তিনটের মধ্যে একটা বলবেন। আমি আমার বেশি যেটা বেরোয় হচ্ছে করচ্ছ, এনি কি করচ্ছ দা, দা মানে দাও, করছে দা। ভ্যানম দাও, যখন যেটা মানে অনেকগুলো মানে আছে, আমাদের বাংলাতেও তো হয় না, আমাকে দাও, আমার চাই, ঠিক এইরকম। এনি কি ইদো ভ্যানম, এনি কি দা, করছ দা, এইরকম। ঠিক আছে, করছ বা সাকালম বা স্বল্পম। তো এখন আমরা শব্দ ভাণ্ডার গড়ব। তার আগে একটা কথা বলে নিই, আমরা পর পর 5টা ক্লাস করব। 5টা ক্লাস করার পর আমরা আর কিন্তু ক্লাস এগোবো না। আমরা ওই 5টা ক্লাসের মধ্যে ঘোরাফেরা করব। কীরকম? এই যে যেমন আমরা খাওয়া, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়ে নিয়েছি, আমি ভাত খাবো। এবার এইগুলো দিয়ে কোশ্চেন কিভাবে বানাতে হয় সেগুলো শিখব। তো এখন নয়, 5টা ক্লাস করার পর। তাহলে সবাই রেডি তো আজকের ক্লাসের জন্য? ভালো লাগছে তো? মানে বোর ফিল হচ্ছে না তো? কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে তো আমি ডাইরেক্ট কথা বলতে পারছি না, মাঝে মাঝে লাইভও করব। এখন নয়, এখন আমরা একটু ভালো করে শিখে যাই, তারপর মাঝে মাঝে লাইভ করব। লাইভ করলে কি হবে, সরাসরি আমরা কথা বলতে পারবো। আমি কোশ্চেন করলাম এই দিক থেকে, আপনারা কমেন্টসে উত্তর দিলেন, তখন একটু ভালো হবে। এখন নয় কিন্তু, করব। আগের ক্লাসটাতে আমরা 2টো ভার্ব শিখেছিলাম, আজকে আরও 3টে শিখবো, তাহলে সব সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা কি শিখেছিলাম? আমরা খাওয়া শিখেছিলাম আর পান করা শিখেছিলাম। আজকে আমরা শিখব স্নান করা, তারপরে হচ্ছে ঘুমানো আর শোয়া। এই 3টে শিখব, আর তাদের ব্যবহারও শিখব। আর আজকে অ্যাডজেক্টিভ শিখব 5টা। তাহলে প্রথমে শিখে নিই ভার্বগুলো। স্নান করা, স্নান করা মানে হচ্ছে কুলিকুয়া। আমরা মনে রাখবেন, আমরা বেসিক যে কিওয়ার্ডটা সেটা শিখছি। এবার ওইগুলো দিয়ে আমরা টেন্স অনুসারে চেঞ্জ করব। তাহলে স্নান করার ইংরাজি বলছি, মালায়ালাম হলো কুলিকুয়া। এবার স্নান করছি মানে আমি এখন স্নান করছি, নিয়ান কুলিকুন্নু। আমি স্নান করে নিয়েছি, নিয়ান কুলিচু। আমি স্নান করব, নিয়ান কুলিক্যান বা কুলিকাম। এবার এই সেন্টেন্সটাকে যদি একটু অন্যভাবে বলি, আমি স্নান করতে যাব, নিয়ান কুলিক্যান। তখন হবে কিন্তু স্নান করতে, কুলিক্যান। ইংরাজিতে ইনফিনিটিভ পড়েছেন তো, টু গো, টু ডু, ঠিক এই রকম। আর বাংলাতে করতে, যেতে, খেতে, এই মালায়ালামটাও ওইভাবে। তাহলে আমি স্নান করতে যাব, নিয়ান মানে আমি, স্নান করতে কুলিক্যান, আর যাওয়া পোয়া। তাহলে নিয়ান কুলিক্যান পোয়া, আমি স্নান করতে যাব। এগুলো লিখুন, একদিনে হবে না, ধীরে ধীরে হয়ে যাবে। নিয়ান কুলিক্যান পোয়া, নিয়ান কুলিক্যান পোয়া। নিয়ান মানে আমি, কুলিক্যান মানে স্নান করতে, পোয়া মানে যাব, যাওয়া। নিয়ান কুলিক্যান পোয়া, আমি স্নান করতে যাব। আমি স্নান করছি, নিয়ান কুলিকুন্নু। আমি স্নান করে নিয়েছি, নিয়ান কুলিচু। আমি স্নান করব, নিয়ান কুলিকাম বা নিয়ান কুলিকুম। হয়ে গেল। পরের ভার্ব, পরের ভার্ব হচ্ছে শোয়া। ঘুমানো নয়, শোয়া, ক্যারেকুয়া। ক্যারেকুয়া মানে হচ্ছে শোয়া, শুয়ে থাকা।
তাহলে আমি শুয়ে আছি, নিয়ান ক্যারে কুন্নু। এবার একটা কথা বলি, ওই রকমভাবে সেই শুয়ে আছি, শুয়ে থাকবো, এইগুলোর কোনো ইউজ তো নেই। মানে আমাদেরকে প্র্যাকটিক্যালভাবে করতে হবে, যেগুলো আমরা ইউজ করি ওই ফরমেশনে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। মানে যদি আমরা গঠন দিক থেকে ধরি সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু যদি মিনিং অনুসারে ধরি এই সেন্টেন্সটা কিন্তু কোনো সেন্টেন্সই নয়। মানে আমি শুয়ে থাকবো, আমি শুয়ে ছিলামটা ঠিক আছে। আমি যদি ধরুন আমাকে কেউ জিজ্ঞাসা করে কী করছিলি, আমি বলবো আমি শুয়েছিলাম, এটা ঠিক আছে। কিন্তু আমি শুয়ে থাকবো, এটা কোনো মিনিংফুল সেন্টেন্স হলো না। কিন্তু যদি এই রকম সিচুয়েশন হয়, মানে বাড়ির সবাই বাইরে যাবে, আমি ঘরে একা থাকবো, তখন আমি বলছি যে তোমরা যাও, আমি শুয়ে থাকবো। সেক্ষেত্রে এটা ঠিক মিনিংফুল একটা সেন্টেন্স। তখন আমরা মালায়ালামে কি করব? যদি আমরা সিঙ্গেল কাউকে বলি, ছোটদেরকে বলি, তখন নি পোয়া মাদি নিয়ান ক্যারে কুম, তুই যা, আমি শুয়ে থাকবো। যদি বাবাকে বা মাকে বা বড়দেরকে বলি, তাহলে নিঙ্গেল পোয়া মাদি। এখানে নিঙ্গেলটা মনে আছে? তুমি, তোমরা, আপনি, আপনারা সবটাই নিঙ্গেল। সেই জন্য একটা ওয়ার্ডেই আমরা কিস্তি মাফ করে দেব। নিঙ্গেল পোয়া মাদি নিয়ান ক্যারে কুম, তোমরা যাও বা আপনারা যান, আমি শুয়ে থাকবো। তো এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে শোয়াটার কি হলো? ক্যারেকুয়া। ক্যারেকুয়া মানে হচ্ছে শোয়া, বেসিক। আমি শুয়েছিলাম, মানে আমি শুয়ে আছি, ক্যারেকুন্ন, আমি শুয়ে আছি। কেউ যদি ফোন করে আমাদেরকে এন্দৌড়ুকুয়া মানে হচ্ছে কি করছিস। এখন এইগুলো কিন্তু শেখাচ্ছি না, এটা আমি জাস্ট বলছি আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এন্দৌড়ুকুয়া মানে কি করছিস। অন্যমিল্লা মানে কিছু না, চুম্মা ক্যারেকুন্ন, কিছু করিনি, এই শুয়ে আছি জাস্ট। আমরা বলি না, এই কী আর করবো, কিছুই করিনি, এই চুপচাপ শুয়ে আছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হবে এরকম। অন্দুমিল্লা মানে কিছুই না, কিছু করিনি। চুম্মা ক্যারেকুয়া মানে এইরকম শুয়ে আছি। পরের শব্দ হচ্ছে, পরের ভার্বটা অরঙ্গুয়া মানে হচ্ছে ঘুমানো। এবার আমি ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, সেটা হবে নিয়ান অরঙ্গ পই। এখানে অরঙ্গ চু এইরকম চু চা হবে না, একটু আলাদা হবে। নিয়ান অরঙ্গ পই মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এইগুলো তো সাডেনলি হয়, ঘুমানো টুমানো তো ওই রকম নয় যে আমরা বাংলাতেও তো বলি আমি ঘুমিয়ে পড়েছিলাম বা আমি ঘুমাচ্ছিলাম। তো এই ধরনের, এইভাবে বলতে হবে। নিয়ান অরঙ্গ পই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমাবো, নিয়ান অরঙ্গনম। নিয়ান অরঙ্গনম মানে আমি ঘুমাবো। ওই যে সেন্টেন্সটা বললাম যে তোমরা যাও, আমি ঘুমাবো, আমি ঘুমিয়ে থাকবো, কোনো প্রবলেম নেই। আমরা যখন কেউ বাইরে যাই তখন ওই রকম বলি যে হ্যাঁ তোমরা যাও, কোনো প্রবলেম না, আমি ঘুমিয়ে পড়বো, আমি ঘুমিয়ে থাকবো। তো এইভাবে ইউজগুলো করতে হবে। নিঙ্গেল পোয়া মাদি নিয়ান অরঙ্গানম। নিঙ্গেল পোয়া মাদি তোমরা যাও বা আপনি যান, আপনারা যান, নিয়ান অরঙ্গানম আমি ঘুমাবো। বোঝা গেল? তো এইভাবে আমরা এখন ছোট ছোট শিখবো। এবার আমরা শিখবো অ্যাডজেক্টিভ, 5টা অ্যাডজেক্টিভ শিখবো, নিয়ে আজকে এই ক্লাসটা শেষ করব। খুব বেশি আমরা একসাথে শিখবো না, নইলে একদম হচপচ হয়ে যাবে। স্লো বাট স্টিডি, রেগুলারিটি মেনটেন করতে হবে, খাতা মেনটেন করতে হবে, বলতে হবে, বারবার বলতে হবে। যতক্ষণ না আমাদের এই জিভটা অভ্যস্ত হচ্ছে ততদিন কিন্তু প্রবলেম। যখন আমরা ইংরেজি কথা বলা শিখি তখন দেখবেন প্রথম আমরা বলতে পারি না। একটা সেন্টেন্স বলার পর আমাদেরকে ভাবতে হয় পরেরটা কি বলবো। আমরা মনে মনে সেন্টেন্স গঠন করি। তো মনে মনে সেন্টেন্স গঠন করার জন্য আমাদেরকে ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, আর হাউ টু ফর্ম দ্য সেন্টেন্স, কীভাবে স্ট্রাকচারটা বানাবো সেটা জানতে হবে। তো আমাদের মালায়ালাম আর বাংলা স্ট্রাকচারটা একই, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব। ইংরাজির ক্ষেত্রে সাবজেক্ট, মাঝে ভার্ব, শেষে অবজেক্ট। তা এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে আমি ভাত খাবো, নিয়ান চোর কাইকুম, আমি ভাত খাচ্ছি, নিয়ান চোর কাইকুন্নু, আমি ভাত খেয়ে নিয়েছি, নিয়ান চোর কাইচু। তাহলে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। ছোট মানে হচ্ছে চেরদ, চেরদ। বড় মানে হচ্ছে বালদ, বালদ বড়। একটু কঠিন কিন্তু হয়ে যাবে।
ইম্পসিবল বলে কিছু নেই, চেষ্টা করলেই হয়। তারপরে হচ্ছে ভালো, ভালোটা হচ্ছে নাল্লাদ, 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 নাল্লা, নাল্লা, নাল্লাদ দুটোই হয়। নাল্লা, হ্যাঁ ভালো, নাল্লাদ ভালো হয়ে গেল। এবার খারাপ বা মন্দ বা বাজে, সেটা হচ্ছে আরক, আরক। তাহলে আজকে এতটাই থাক, অনেক হয়ে গেল। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা বেশি মানে অনেক একসাথে শিখবো না, ধীরে ধীরে, স্লো বাট স্টেডি, এইভাবেই আমাদের চলুক এখন। আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ক্লাসে, সবাই খুব ভালো থাকবেন।